নেতামন্ত্রীর ছেলেরা চাকরি করবে আর সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ধর্মরক্ষা করবে। কথাটা শুনতে তেতো লাগলেও আজকের সমাজের অন্যতম রুক্ষ বাস্তব এটাই। একটু চারপাশের দিকে চোখ রাখলেই এই দুই ভিন্ন পৃথিবীর বৈষম্যের ছবি খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে। একদিকে সমাজের প্রভাবশালী আর নেতাদের সন্তানরা, যারা কর্পোরেট জগতের শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে নিজেদের কেরিয়ার আর ভবিষ্যৎ সুরক্ষিত করছে। অন্যদিকে সাধারণ সিটি খাওয়া পরিবারের যুব সমাজ, যাদের হাতে বই, কলম বা ল্যাপটপের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে ঝান্ডা। তাদের বোঝানো হচ্ছে ধর্ম বা সংস্কৃতি বিপন্ন, আর সেটা রক্ষার সমস্ত দায়িত্ব যেন তাদেরই কাঁধে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যাদের কথায় বা উস্কানিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে গলা ফাটাচ্ছে, মিছিল করছে, তাদের নিজেদের ছেলেমেয়েরা এই মিছিলে কোথায়? ধর্ম বা ঈশ্বর কি সত্যিই সাধারণ মানুষের রক্ত বা ঘাম দিয়ে রক্ষা পায়, নাকি এটা কেবল রুটি-রুজি, কর্মসংস্থান আর মূল্যবৃদ্ধির মতো মূল সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর একটা রাজনৈতিক কৌশল? ধর্ম মানুষের একান্ত ব্যক্তিগত এবং পবিত্র অনুভূতির জায়গা, কিন্তু যখন ক্ষমতার স্বার্থে একে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ ঘরের মানুষের ভবিষ্যৎ। কর্মসংস্থান, ভালো শিক্ষা, স্বাস্থ্য বা অর্থনৈতিক উন্নয়নের মতো আসল দাবিগুলো খুব সহজেই চাপা পড়ে যায় আবেগের আড়ালে। সময় এসছে সচেতন হওয়ার। অন্ধ আবেগ আর উস্কানির ফাঁদে পা দিয়ে নিজেদের অমূল্য সময় এবং ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনার পরিবারের আপনার রোজগার প্রয়োজন, আপনার সন্তানদের ভালো শিক্ষা প্রয়োজন। নেতাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার হাতিয়ার হওয়া বন্ধ করুন। আসুন, অন্ধভাবে ব্যবহৃত হওয়ার আগে নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার দিকে মন দিই। শিক্ষা আর কর্মসংস্থানের দাবি তুলুন, কারণ দিন শেষে ওটাই আপনার পরিবারের পেট ভরাবে। নেতামন্ত্রীর ছেলেরা চাকরি করবে আর সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ধর্মরক্ষা করবে। কথাটা শুনতে তেতো লাগলেও আজকের সমাজের অন্যতম রুক্ষ বাস্তব এটাই। একটু চারপাশের দিকে চোখ রাখলেই এই দুই ভিন্ন পৃথিবীর বৈষম্যের ছবি খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে। একদিকে সমাজের প্রভাবশালী আর নেতাদের সন্তানরা, যারা কর্পোরেট জগতের শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে নিজেদের কেরিয়ার আর ভবিষ্যৎ সুরক্ষিত করছে। অন্যদিকে সাধারণ সিটি খাওয়া পরিবারের যুব সমাজ, যাদের হাতে বই, কলম বা ল্যাপটপের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে ঝান্ডা। তাদের বোঝানো হচ্ছে ধর্ম বা সংস্কৃতি বিপন্ন, আর সেটা রক্ষার সমস্ত দায়িত্ব যেন তাদেরই কাঁধে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যাদের কথায় বা উস্কানিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে গলা ফাটাচ্ছে, মিছিল করছে,